সন্তান জন্মালেই কর্মীদের লক্ষ লক্ষ টাকা পুরস্কার দেবে সংস্থা। এই ঘোষণা হতেই একেবারে অবাক সকলে। আসলে কর্তৃপক্ষ কেন এমন ঘোষণা করলো সেটাও ভেবে পাচ্ছেন না অনেকে। আর যারা ওই সংস্থার কর্মী তারা তো যেন হাতে চাঁদ পেলেন। সোমবার একটা বিবৃতি দিয়ে এটাই ঘোষণা করা হয়েছে, ওই সংস্থায় কর্মরত যে কোনো কর্মী সন্তানের জন্ম দিলে পাবেন 62.5 লক্ষ টাকা। ভাবতে পারছেন, সন্তানের জন্ম দিলেই পেয়ে যাবেন 62 লক্ষ টাকা। মানে সন্তান জন্মালে কর্মীদের লক্ষ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এবার আপনাদেরকে বলি যে কোথায় এই ঘোষণা করা হয়েছে। নিশ্চয়ই আপনাদের এতক্ষণে জানতে ইচ্ছে করছে। দক্ষিণ কোরিয়ার একটা সংস্থা এই ঘোষণা করেছে। ওই সংস্থার নাম বুয়ং গ্রুপ। ওই সংস্থাই ঘোষণা করেছে যে ওই সংস্থায় কর্মরত যে কোনো কর্মী সন্তান জন্ম দিলেই পাবেন 1 কোটি কোরিয়ান ওয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় 62 লক্ষ টাকার সমান। কোনো কর্মী যদি একাধিক সন্তানের জন্ম দেন তবে প্রতিবারই তিনি ওই পরিমাণ টাকা সংস্থার কাছ থেকে উপহার হিসেবে পাবেন। পুরুষ বা মহিলা যে কোনো কর্মীর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। আর এই ঘোষণা হতেই হুড়োহুড়ি পড়ে গিয়েছে। তবে এর নেপথ্যেও রয়েছে একটা কারণ দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা কমছে, আর তা বৃদ্ধি করতেই কর্মীদের সন্তান ধারণে উৎসাহ দিচ্ছে ওই সংস্থাটি। পরিসংখ্যান বলছে গত কয়েক বছরে দক্ষিণ কোরিয়ার জন্মহার চোখে পড়ার মতো কমে গিয়েছে। এই মুহূর্তে দেশটির জন্মহার মাত্র 0.78%, অর্থাৎ 1%-এরও নিচে। বিশ্বের আর কোনো দেশে জন্মহার এত কম নয়। পরিসংখ্যান আরও বলছে এই পরিস্থিতি চলতে থাকলে 2025 সালের মধ্যে দক্ষিণ কোরিয়ার জন্মহার 0.65%-এ পৌঁছে যাবে। আর তাই এই পরিস্থিতি থেকে নিজেদের বাঁচাতেই এমন সিদ্ধান্ত দক্ষিণ কোরিয়ার ওই সংস্থার। এদিকে শুধুমাত্র দক্ষিণ কোরিয়ায় নয়, একইভাবে জন্মহার কমেছে চীনেও। চীনের জন্মহার বাড়াতে উদ্যোগী হয়েছে চীন প্রশাসন, কিন্তু আদতে এমনও জন্মহার বৃদ্ধি নিয়ে তেমন কোনো আশার আলো দেখা যায়নি। আসলে জন্মহার নিয়ন্ত্রণ করতে গিয়ে সন্তান জন্ম দিতে আগ্রহ হারিয়ে ফেলেছে সেখানকার মানুষ। আর এবার সেই একই চিন্তায় জেরবার দক্ষিণ কোরিয়াও। সন্তান জন্মালেই কর্মীদের লক্ষ লক্ষ টাকা পুরস্কার দেবে সংস্থা। এই ঘোষণা হতেই একেবারে অবাক সকলে। আসলে কর্তৃপক্ষ কেন এমন ঘোষণা করলো তাও ভেবে পাচ্ছেন না অনেকেই। আর যারা ওই সংস্থার কর্মী তারা তো যেন একেবারে হাতে চাঁদ পেলেন। সোমবার একটা বিবৃতি দিয়ে ঘোষণা করা হয়েছে, ওই সংস্থায় কর্মরত যে কোনো কর্মী সন্তানের জন্ম দিলে পাবেন 62.5 লক্ষ টাকা। ভাবতে পারছেন, 62.5 লক্ষ টাকা পাবেন সন্তানের জন্ম দিলে। দক্ষিণ কোরিয়ার একটা সংস্থাই ঘোষণাই করেছে, সংস্থাটির নাম বুয়ং গ্রুপ। ওই সংস্থাই ঘোষণা করেছে যে ওই সংস্থার কর্মরত যে কোনো কর্মী সন্তান জন্ম দিলেই পাবেন 1 কোটি কোরিয়ান ওয়ান, অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা 62.5 লক্ষ টাকার সমান। কোনো কর্মী যদি একাধিক সন্তানের জন্ম দেন তবে প্রতিবারই তিনি ওই পরিমাণ টাকা সংস্থার কাছ থেকে উপহার হিসেবে পাবেন। পুরুষ বা মহিলা যে কোনো কর্মীর ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। আর এই ঘোষণা হতেই হুড়োহুড়ি পড়ে গিয়েছে। তবে এর নেপথ্যেও রয়েছে একটা কারণ, দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা কমেছে, তা বৃদ্ধি করতেই কর্মীদের সন্তান ধারণে উৎসাহ দিচ্ছে ওই সংস্থাটি। পরিসংখ্যান বলছে গত কয়েক বছরে দক্ষিণ কোরিয়ার জন্মহার চোখে পড়ার মতো কমে গিয়েছে। এই মুহূর্তে দেশটির জন্মহার মাত্র 0.78%। বিশ্বের আর কোনো দেশে জন্মহার এত কম নয়। পরিসংখ্যান আরও বলছে এই পরিস্থিতি চলতে থাকলে 2025 সালের মধ্যে দক্ষিণ কোরিয়ার জন্মহার 0.65%-এ পৌঁছে যাবে। আর তাই এই পরিস্থিতি থেকে নিজেদের বাঁচাতেই এমন সিদ্ধান্ত দক্ষিণ কোরিয়ার ওই সংস্থার। শুধুমাত্র দক্ষিণ কোরিয়া নয়, একইভাবে জন্মহার কমেছে চীনেও। চীনের জন্মহার বাড়াতেও উদ্যোগী হয়েছে চীন প্রশাসন।
এরকম আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।